সালামু আলাইকুম। আজকে Google Ads এর মোস্ট ইম্পোর্টেন্ট একটা এক্সটেনশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কল এক্সটেনশন। দেখেন, কল এক্সটেনশনটা হচ্ছে Google Ads এর মধ্যে পাওয়ারফুল একটা এক্সটেনশন। যেটার আপনি ইউজ করে বাজেট নষ্ট না করেও আপনি কনভার্সন পেতে পারেন। এটা কিভাবে? দেখেন, আপনি যখন একটা Google Ads রান করতেছেন, তখন ওই Google Ads এর নিচে যদি আপনি কল এক্সটেনশনটা ইউজ করেন, তাহলে Google Ads এর নিচে একটা নাম্বার দেখাবে আর কল অপশন দেখাবে। তো ক্লায়েন্ট যদি ওটা দেখে, সার্ভিসটা দেখে যদি তার পছন্দ হয়, তাহলে সে সেই কল বাটনে ক্লিক করে আপনার সাথে কথা বলে বুক করে ফেলতে পারে সার্ভিসটা। এটা হচ্ছে আপনার অ্যাডসে ক্লিক করতে হলো না, ইভেন আপনার একটা বাজেট নষ্ট হলো না। তো এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন আমরা আসলে এই কল এক্সটেনশনটা কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা দেখি। আমরা প্রতিবারের ন্যায় এখানে অ্যাসেট অপশন আছে। অ্যাসেট অপশনের নিচে অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করার পরে আমার সব এক্সটেনশনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে একটা এক্সটেনশন আছে, কল এক্সটেনশন। এই কল এক্সটেনশনে ক্লিক করব। আরেকটা কথা বলে রাখি, এই কল এক্সটেনশনটা কাজ করে লোকাল বিজনেস ওনারদের জন্য। প্লাম্বার, অটো ডিটেইলিং, তারপরে রুফিং, এসব বিজনেস ওনারদের জন্য এই কল এক্সটেনশনটা ভেরি পাওয়ারফুল। তো এখানে আসার পরে এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করলাম। এখানে কল, পরে আমার আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখেন, এখানে আগের মতোই দেখেন অ্যাড টুতে এখানে 3টা লেভেল দেওয়া আছে, অ্যাকাউন্ট, ক্যাম্পিং, অ্যাড গ্রুপ। আপনি যে কোনো একটাতে ইউজ করতে পারেন। আপনি যদি একটা বিজনেসের জন্য এই গুগল অ্যাডসটা ইউজ করেন, তাহলে সেটা সবসময় অ্যাকাউন্ট লেভেলে রাখবেন। তাহলে আপনার বিজনেসের এটা বারবার সেট আপ করতে হবে না, নাম্বার একবার সেট আপ করলে হয়ে যাবে। তো অ্যাকাউন্ট দেওয়ার পরে ক্রিয়েট নিউ আমি করব নতুন ভাবে। ইউজ এক্সিস্টিং মানে এটা আপনার প্রিভিয়াস যদি সেট আপ করা থাকে, তাহলে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আগের নাম্বার দেখতে পারবেন। আর যদি মনে করেন আমি নতুন একটা নাম্বার দেব, তাহলে ক্রিয়েট নিউ। এখানে আপনার লোকেশন, আপনার যে কান্ট্রি, সেই কান্ট্রির লোকেশনটা আপনি এখানে সেট আপ করবেন। আমার হচ্ছে ইউনাইটেড স্টেটস, সেজন্য ইউনাইটেড স্টেটস দেয়া। এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এক্সাম্পল। দেখেন, এক্সাম্পলের বিষয়টা হচ্ছে এখানে গুগল আপনাকে একটা বিষয় দিয়ে রেখেছে, সবসময় এটা ফলো করতে হবে। তার মানে গুগল বলেছে তুমি এই নিয়মে এইখানে নাম্বারটা ইনপুট করো, অর্থাৎ আপনাকে এইটা ফলো করে এখানে নাম্বারটা ইনপুট করতে বলেছে, না হলে এটা সে নেবে না, মানে এটা সে রিমুভ করে দেবে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় গুগল থেকে রিমুভ করে দেয় নাম্বারটা। কেন? এই যে এই এই এক্সাম্পলের হিসেবে আপনাকে নাম্বার এখানে ইনপুট করতে হবে। এরপরে আছে অ্যাডভান্স অপশন, আর এখানে দেওয়া আছে কল ফ্রম অ্যাডস। এখানে কল ফ্রম অ্যাডস আপনার সিলেক্ট থাকবে। এরপরে এখানে দেওয়া আছে অ্যাডভান্স অপশন, এখানে ডেট দেওয়া আছে। দেখেন, আপনি যখন এই কলটা ইউজ করবেন, তখন তো আপনার ফোন যাবে, আর এই ফোনটা রিসিভ করার জন্য তো আপনার কোম্পানিতে একজন মানুষ থাকবে, তাই না? আর সেই মানুষের জব 24 আওয়ার নিশ্চয়ই হবে না, একটা টাইম দেয়া থাকবে। আপনি ঠিক ওই টাইমটা এখান থেকে দিতে পারবেন যে আচ্ছা, সোমবার হচ্ছে 1টা থেকে 5টা পর্যন্ত। এরপরে আপনি অ্যাড শিডিউল আরো করবেন। এরপরে ওয়েডনেসডেতে দিবেন আপনি যে কয়টা থেকে দিতে চান। যে আমি এখানে দিতে চাই 4:45 থেকে 9টা পর্যন্ত। এরকম আপনি শিডিউল করে দেন, এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার এটা কল বাটনটা সেভ হয়ে যাবে। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা ছিল আজকের বিষয়। আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে একটা বিষয় নিয়ে কথা হবে গুগল অ্যাডসেন্স। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।